হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো আজকে আমি তোমাদেরকে ডাব্লিউবিসিএস মেন্সের কিছু জিনিস যেগুলো ডিসকাস করা খুব দরকার আছে। অনেকে তোমরা আমাকে মেসেজ করছো রিলেটেড টু বুক স্ট্র্যাটেজি, ইম্পর্টেন্ট টপিকস কী কী রয়েছে, সাবজেক্ট ওয়াইজ টপিকস কী কী রয়েছে। সো এগুলো ডিটেলস দেওয়ার জন্য তো একটা একটা ভিডিও করে আমি মেন্স রিলেটেড যা কিছু রয়েছে সেগুলো ডিটেলসে শেয়ার করবো তোমাদের সঙ্গে। আমি 10টা টোটাল কিন্তু লিস্ট বানিয়েছি যে এই টপিকগুলো আমার মনে হয় যে সামনে ডাব্লিউবিসিএস মেন্সের জন্য তোমাদেরকে হেল্প করতে পারে। প্রত্যেক দিন একটা করে টপিকের ভিডিও আসবে। বেস্ট বুকস কি জিনিস, বেস্ট স্ট্র্যাটেজি কি হবে, ইম্পর্টেন্ট টপিকস কোনগুলো হবে, সাবজেক্ট ওয়াইজ টপিকস কোনগুলো জিনিসগুলো হবে, এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্ট তুমি কোথা থেকে প্র্যাকটিস করতে পারো, তোমার ডেলি রুটিন কেমন হবে, ম্যাক্সিমাম স্কোর তুমি কিভাবে আনবে, তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপটিভের স্ট্র্যাটেজি কি হবে, এবং রিভাইজ কিভাবে করবে। এত বড় সিলেবাসকে রিভাইজ করা খুব দরকার আছে, কেমনভাবে রিভাইজ করবে। এবং সব শেষে যেটা দেখবো যে তুমি ওএমআরকে কিভাবে সলভ করবে, কারণ 3 ঘন্টার এক্সাম। তো ওএমআরকে তোমাকে ভালো করে সলভ করার টেকনিক শিখতে হবে। সো ডিটেলসে আমরা একটা একটা করে টপিক ধরে ধরে কমপ্লিট করব। আজকে আমরা বেস্ট বুকস যেটা সেটা কিন্তু দেখব। সো পুরো ডিটেলসে এই বুকসের ডিটেলস থাকবে, কোন সাবজেক্টের কোন বইটা সব থেকে বেস্ট সোর্স হবে সেটা ডিটেলসে ডিসকাস করে দেবো, এবং কিভাবে তুমি পড়বে সেটাও বলে দেবো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। নাও প্রথমে আসি যে বই কোন কোন সাবজেক্টের দরকার, এটা খুব ইম্পর্টেন্ট। কোন কোন সাবজেক্টে আমাদের অ্যাকচুয়াল বইগুলো দরকার আছে। দেখো সাবজেক্ট যদি দেখো টোটাল আমরা যদি দেখি প্রায় 12খানা সাবজেক্ট, মানে হিসেব লাগালে আমি যদি দেখি হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, ইকোনমি রয়েছে, পলিটি রয়েছে, জিকে জেনারেল নলেজ তোমাকে ভালো করে দেখতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্টাল সায়েন্স পরিবেশবিদ্যা তোমাকে ভালো করে দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে যদি দেখো সায়েন্স তোমাকে দেখতে হবে ঠিক মতো করে, ম্যাথ, রিজনিং, এই 10খানা টোটাল কোর সাবজেক্ট গেল। এ বাদ দিয়েও ডেসক্রিপটিভ সাবজেক্ট কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ আসে। এই যে 1 থেকে 10 পর্যন্ত যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এমসিকিউ ফরম্যাটে আসে, আর বেঙ্গলি ইংলিশ তোমাকে ডেসক্রিপটিভে লিখে আসতে হয়। সো ডিটেলসে একটা একটা সাবজেক্ট করে দেখবো যে বেস্ট বই কোনটা হতে পারে। দেখো প্রথমেই আমি বলে রাখি যে সবসময় চেষ্টা করবে একটা সাবজেক্টের একটা বইকে ভালো করে করার। অনেকে কি করে একটা সাবজেক্টের অনেকগুলো করে বই পড়তে স্টার্ট করে। আমি এক্ষেত্রে তোমাদেরকে বলবো যে ইচ অ্যান্ড এভরি সাবজেক্টে তুমি একটা বই ভালো করে দেখো। যদি তুমি নতুন আছো তাহলে তুমি এই বইগুলোকে দেখার চেষ্টা করো, যদি তুমি অন্য কোনো বই অলরেডি আগে থাকতে ফলো করছো তাহলে সেগুলোর ওপরে স্টিক থাকো। বাট একটা বই তোমাকে ভালো করে দেখতে হবে এবং তার প্রত্যেকটা পেজকে লাইন বাই লাইন ধরে ধরে পড়তে হবে। হিস্ট্রির ক্ষেত্রে আমি তোমাদেরকে বেস্ট বলবো অ্যানশিয়েন্ট এবং মেডিভেল দুটোর জন্যই কিন্তু একটাই বই ফলো করো, সেটা হচ্ছে পুনম ধালাল দাইয়া। এই বইটাকে তুমি একদম চোখ বন্ধ করে ফলো করতে পারো, বেস্ট সোর্স বলতে পারো, এবং ম্যাক্সিমাম কোয়েশ্চেন তুমি এই বই থেকে পেয়ে যাবে। বিভিন্ন রকমের বই মার্কেটে আছে, এত ডিটেলসে পড়তে পারবে না। তো পুনম দালাল দাইয়াকে যদি একদম ভালো করে লাইন বাই লাইন ধরে পড়া যায়, এর বেশি আর কিছু দরকার নেই। মডার্ন হিস্ট্রির ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, অনেকে দেখো আমি মেইনলি বাংলা মিডিয়ামে যারা রয়েছে তারা জীবন মুখোপাধ্যায়েরকে ভালো করে দেখতে পারো, বা একদম ইনিশিয়াল স্টার্ট করছো সেক্ষেত্রেও বাংলাতে জীবন মুখোপাধ্যায়ের যে বইটা রয়েছে খুব সুন্দর বই, ওই বইটাকে পড়ো। একবার জীবন মুখোপাধ্যায় পড়া হয়ে গেলে তারপরে আমি বলবো তুমি স্পেকট্রামে চলে এসো, স্পেকট্রামকে লাইন বাই লাইন ধরে পড়ো, খুব সুন্দরভাবে মডার্ন হিস্ট্রি ডেভেলপ হয়ে যাবে। ঠিক আছে? তো পুনম ধালাল ধাইয়া এবং স্পেকট্রাম প্রত্যেকটা বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকেও তুমি বইটাকে পারচেজ করতে পারবে। এবার আসি জিওগ্রাফি। জিওগ্রাফিতে না মেইনলি মনে রাখবে যে প্রচুর কন্টেম্পোরারি জিওগ্রাফি কিন্তু এখন এক্সামে জিজ্ঞেস করছে। বেস্ট বুকস আমার যেটা লাগে মজিদ হোসেন। তবে আমার মতে আমি বলবো যে বেশিরভাগ যে জিওগ্রাফির যে টপিকগুলো সেগুলো না ওয়েবসাইট থেকে বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো, দেখার চেষ্টা করো। টপিকটা সার্চ করো, ওয়েবসাইটে খুব সুন্দরভাবে পেয়ে যাবে। একটা ওয়েবসাইট পিএমএফআইএস বলে পাবে, গুগলে গিয়ে ডাইরেক্ট সার্চ করবে যে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া পিএমএফআইএস, সুন্দর লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকেও সুন্দরভাবে নোটস বানাতে পারো। এছাড়া তুমি রিভার চ্যাপ্টারটাকে সার্চ করলে গুগলে গিয়ে সার্চ করবে রিভার, দেন পিএমএফআইএস দিলে দেখবে একটা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কটা থেকে খুব সুন্দর করে পড়ে নাও। জিওগ্রাফির ক্ষেত্রে কন্টেম্পোরারি জিওগ্রাফি দেখে প্রচুর কোয়েশ্চেন আসে, তাই জন্য নোটসের ওপরে বেশি ফোকাস করো, নোটসকে বানাও। জিওগ্রাফিতে নোটসই তোমাকে এক্সামে হেল্প করতে পারবে। ঠিক আছে? এরপরে আসি ইকোনমি। ইকোনমিতেও কিন্তু জেনে রাখো বেস্ট বই যদি পড়তে হয় তাহলে রমেশ সিংকে দেখো। বাট আমি বলবো বই শুরু করার আগে তুমি চেষ্টা করো ইকোনমির বেসিক কনসেপ্টটুকুকে ভালো করে দেখার। এবার দেখবে কোথা থেকে, জিএস ফোরামে এই চ্যানেলেই কিন্তু তুমি দেখতে পাবে ইকোনমির একটা প্লেলিস্ট বানানো আছে। আমি বলবো প্রথমে গিয়ে ওই ইকোনমির প্লেলিস্টটা কমপ্লিট করো।
যখনই তোমার ইকোনমি প্লেলিস্টটা কমপ্লিট হয়ে যাবে দেন তুমি চেষ্টা করো ইউটিউবে মৃণাল ইকোনমি দেখবে একটা প্লেলিস্ট পেয়ে যাবে, পুরোনো প্লেলিস্ট। আমি প্লেলিস্টের লিঙ্কটাও তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে মৃণাল ইকোনমির যে প্লেলিস্টটা আছে ওটাকে কমপ্লিট করো। ওর থেকে বেস্ট ভালো কিছু হয় না। একবার এই কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে গেলে তারপরে আমি বলবো বুকসে যাও। আর যখনই তুমি কনসেপ্ট ক্লিয়ার করছো সবসময় তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে নোটস বানাতে হবে, কারণ উইদাউট নোটস তুমি কোনোভাবে সেকেন্ড যে সাবজেক্ট সেটাতে যেতে পারো না। তো নোটসকে রেডি করতে হবে। তাহলে প্রথমে জিএস ফোরামে ইকোনমি প্লেলিস্ট কমপ্লিট করো, দেন ইউটিউবে গিয়ে মৃণাল ইকোনমি কমপ্লিট করো, দেন তার নোটস বানাও, তারপরে বই পড়তে স্টার্ট করো রমেশ সিং। ঠিক আছে, শুরুতেই রমেশ সিং এ গিয়ে ঝাঁপিয়ে পড়বে না, তাহলে কিচ্ছু বুঝতে পারবে না। ওকে, নাও নেক্সট যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে পলিটি। এই সাবজেক্টটা না যথেষ্ট কনসেপচুয়াল সাবজেক্ট। ইকোনমি যেরকম কনসেপচুয়াল সাবজেক্ট সেরকম পলিটিও খুব কনসেপচুয়াল সাবজেক্ট। পলিটির ক্ষেত্রে আমি বলবো লক্ষ্মীকান্তকে তুমি ফলো করো, এবং একটাই মাত্র বই, 7th এডিশন, এই বইটা রিলিজ হয়ে গেছে। তোমার কাছে যে এডিশন আছে তুমি সেটাই দেখো, 7th এডিশন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারকে তোমাকে লাইন বাই লাইন ধরে ধরে বুঝতে হবে। এবার দেখো এই পলিটিতে না বোঝাটা খুব দরকার, আগে কনসেপচুয়াল ক্ল্যারিটি খুব দরকার। তো তার জন্য তুমি ইউটিউবে না পলিটির একটা প্লেলিস্ট আমার চ্যানেলে পেয়ে যাবে। তো ওখানে যেটুকু জিনিস আছে মাঝে মাঝে দেখতে থাকো, বুঝতে স্টার্ট করো, আর লাইন বাই লাইন ধরে বইটাকে পড়ো। এবং যদি বইটাকে পড়তে অসুবিধা হচ্ছে ইউটিউবে অনেক ভিডিওস পেয়ে যাবে যেখানে তুমি এই লক্ষ্মীকান্তকে পড়ার টেকনিকটা তোমাকে দেখাবে বা পড়িয়ে বুঝাবে। তো তুমি সেগুলোকেও দেখতে স্টার্ট করো। বাট তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যেন ক্লিয়ার হয়। শুধু মুখস্থ করে কিন্তু পলিটিতে উদ্ধার করতে পারবে না কিছু। মাথায় ঢুকলো? তো সবসময় পলিটিতে চেষ্টা করো যে মুখস্থ না করে বোঝার চেষ্টা করা যায় যাতে। এরপরে আসি সায়েন্স। এটাতে সবারই উইকনেস থাকে, কারণ সায়েন্স অনেকদিন আগে সবাই পড়ে এসছে, অবভিয়াসলি একটা উইকনেস তো থাকবেই। বেস্ট বই যদি আমি বলি এই সায়েন্সের ক্ষেত্রে, নর্মালি আমি বলবো 9-10-এর বইকে ভালো করে দেখো। 9-10-এর বই সায়েন্সে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, বাংলা মিডিয়ামে খুব ভালো করে আগে পড়ো। আর তারপরে যদি তোমার সময় থাকে দেন লুসেন্ট সায়েন্স দেখো। আননেসেসারি বিভিন্ন ধরনের এনসাইক্লোপিডিয়া এপিডিয়া অনেক কিছু আছে যেগুলো পড়ে সময় নষ্ট ছাড়া কিচ্ছু হয় না। আমি বলবো 9-10-এর বই পড়ো, লুসেন্ট সায়েন্সকে দেখো। আর ইউটিউবে যখন সময় পাবে খান স্যারের না প্লেলিস্ট করা আছে, বায়োলজির প্লেলিস্ট, ফিজিক্সের প্লেলিস্ট, এইভাবে সার্চ করতে পারো ইউটিউবে গিয়ে খান স্যার ফিজিক্স প্লেলিস্ট বলে বা খান স্যার বায়োলজি প্লেলিস্ট বলে। তো সার্চ করে দেখো, দেখবে অনেক ভিডিওস পেয়ে যাবে, সেগুলোকে দেখতে থাকো, তাহলে দেখবে অনেকটা কনসেপ্ট কিন্তু ভালোভাবে তৈরি হবে। তো এক্ষেত্রে আমি বলবো এটাই স্ট্র্যাটেজি নাও। এছাড়া আরও অনেকে ইউটিউবে ভিডিও বানিয়ে রেখেছে, তুমি সেগুলোও চাইলে অ্যাক্সেস করতে পারো, বাট আমার কোথাও না কোথাও লজিক্যালি কারেক্ট লাগে খান স্যারের ক্লাসগুলোকে, তো তুমি দেখতে পারো সায়েন্সের জন্য। ওকে, এরপরে আসি জিকে। জিকের জন্য বেস্ট বুক হচ্ছে লুসেন্ট জিকে। এর বাইরে গিয়ে কোনো জিকে বই পড়ার দরকার নেই। তোমার কাছে যদি তরুণ গোয়াল থাকে তুমি তরুণ গোয়ালও দেখতে পারো, এই জিকে বুক এটা রয়েছে, সব বইগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। সো এই জিকে বুকটাকে তোমাকে কিন্তু ভালো করে করতে হবে। জিকের ক্ষেত্রে সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে টপিক ওয়াইজ নোটস। আমি ম্যাক্সিমাম সময় দেখবে জিকের ওপরে বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে আসি যেখানে টপিক ওয়াইজ ক্লাসগুলো হয়। তো ওই ক্লাসগুলোও তুমি একটা জয়েন করলেও কিন্তু খুব ভালোভাবে করতে পারবে। এছাড়া জিএস ফোরাম অ্যাপে গেলে বহু কোর্স পেয়ে যাবে যেখানে জিকে রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবে। তো টপিক ওয়াইজ নোটস তৈরি করো জিকের ক্ষেত্রে। ইউটিউবে প্রত্যেক দিন কিন্তু রিভিশন ক্লাস হয়, রাতের বেলা লাইভ ক্লাস হয় 10টার সময়, ওই ক্লাসটাকেও ফলো করতে পারো, ওখানেও জিকে তোমার ইমপ্রুভ হতে থাকবে। সব এক্সামের জন্য জিকে ইমপ্রুভ তোমার মাস্ট দরকার, এটুকু মাথায় রেখে দাও। ঠিক আছে, এরপরে আসি লাস্ট যেটা সেটা হচ্ছে অ্যারিথমেটিক এবং জিআই এবং মানে বেসিক্যালি জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং যদি বলো, এই জিআই আর অ্যারিথমেটিক এটার বেস্ট বুক সবসময় আর.এস. অগ্রওয়াল হয়ে থাকে, এর বাইরে বেস্ট বই কিছু হয় না। তবে ইউটিউবে অনেক সময় কি হয় ম্যাথে প্রচুর উইক থাকো অনেকে, তো ম্যাথের ক্ষেত্রে আমি বলবো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বলে যে বইটা আছে এটাকে ফলো করো। তার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা করতে হবে ইউটিউবে আদিত্য রঞ্জন স্যারের খুব সুন্দর ভিডিওস পড়ে রয়েছে, প্লেলিস্ট পেয়ে যাবে সাবজেক্ট ধরে ধরে বা টপিক ধরে ধরে। যেমন ধরো ট্রেনের অঙ্ক দেখতে চাইছো তো ট্রেনের প্লেলিস্ট আদিত্য রঞ্জন ভিডিওস বলে বা প্লেলিস্ট বলে সার্চ করবে, পেয়ে যাবে। তো ওই প্লেলিস্টগুলোকে ভালো করে দেখো। ঠিক একইভাবে রিজনিং এর চ্যাপ্টারেও তুমি বহু ভালো ভালো টিচারের প্লেলিস্ট ইউটিউবে পেয়ে যাবে, ওর থেকে বেস্ট কিছু হয় না। আমি বলবো এইগুলোতে পেড ক্লাস জয়েন না করে ইউটিউবের থেকে প্লেলিস্ট থেকে সুন্দরভাবে প্র্যাকটিস করো। এখানে প্র্যাকটিসটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। তুমি কত প্র্যাকটিস করছো সেটা ম্যাটার করবে, এটা ইম্পর্টেন্ট নয় যে তুমি কত বই কিনে নিয়েছো। তো অতএব প্র্যাকটিস তোমাকে কিন্তু এখানে হেল্প করবে। তো অ্যাথমেটিক জয়ের ক্ষেত্রে প্র্যাকটিসটাকে মেইনলি প্রায়োরিটিতে রাখো। এ বাদ দিয়ে ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের জন্য আলাদা করে ভিডিও দিয়ে দেবো, যেগুলো থেকে বেঙ্গলি ডেসক্রিপটিভ আর ইংলিশে কিভাবে ডেসক্রিপটিভ লিখবে সেটা বুঝতে পেরে যাবে।
সবশেষে এটাই বলবো যে ওপেন ইওর বুক অফ লাইফ। দেখো এখানে একটা কোড আছে খুব সুন্দর, ওপেন ইওর বুক অফ লাইফ only to a few people because in this world very few care to understand the chapters, others just curious to know। মানে হচ্ছে তুমি তোমার জীবনের অনেক জিনিসগুলো সবার কাছে পুরো খুলে বলে দিলে, কিন্তু সবাই তোমার সেই জিনিসগুলোকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে, তোমার দুঃখ কষ্টকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে না। তো সবাই তোমার সম্বন্ধে জানার চেষ্টা করবে, তোমার ভুল কি আছে, তোমার ঠিক কি আছে, সেগুলোকে জানার চেষ্টা করবে। ঠিক একইভাবে তুমি যদি তোমার পড়াশুনোর মধ্যে অনেক বইকে ইনক্লুড করে দাও, তাহলে তুমি কি করবে? তো তুমি একটা জিনিস দেখবে, তুমি কোনো বই ঠিকমতো করে চ্যাপ্টারগুলোকে আন্ডারস্ট্যান্ড করতে পারছো না। তো তোমাকে যেটা করতে হবে, চ্যাপ্টারগুলোকে ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে হবে। যখনই তুমি আন্ডারস্ট্যান্ড করবে, তখন তুমি কিউরিয়াস হবে ওই চ্যাপ্টারের মধ্যে কি কি জিনিস আছে, আরও কি কি জানতে পারি। তো বেস্ট হয় কিছু কম বই ফলো করো এবং তার চ্যাপ্টারগুলোকে খুব ভালো করে আন্ডারস্ট্যান্ড করো, এবং তুমি জানার চেষ্টা করো ওই চ্যাপ্টারের মধ্যে আরও নতুন কি কি রয়েছে বা কি কি জিনিস আমি ছেড়ে গেছি। সো এটাই হচ্ছে আমার বলতে পারো যে অ্যাডভাইস থাকবে। কম বইয়ের ওপর ভরসা করো, ম্যাক্সিমাম বই রিডিং এর ওপর ফোকাস রাখো, নোটস বা এই সমস্ত কিছুর ওপরে বেশি ফোকাস রেখো না। নোটস রাখো, বাট খুব যেন সেটা রিলায়েবল নোটস হয়, যেগুলো থেকে বই থেকে সুন্দর করে বানানো আছে। আর বেশিরভাগটাই কিন্তু বইয়ের উপরে ফোকাস করো। একটা তোমাকে টেক্সট বুক মাস্ট পড়তে হবে, এটুকু মাথায় রাখো, ঠিক আছে? সো ভিডিওটা ভালো লাগলে মাস্ট একটা লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওগুলোকে দেখতে থাকো, শেয়ার করতে থাকো সমস্ত বন্ধুদের সঙ্গে। আর বইগুলো যদি বাই করতে চাও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ওখান থেকে বাই করে নিতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।